আমার কাছে শিক্ষিত মানুষদের খুব ভাল লাগে। তাদের সাথে মেলামেশা করতে ভাল লাগে, তাদের আচরণ ভাল লাগে, তাদের সাথে কথা বলতে ভাল লাগে। সো ফ্রেন্ড, আপনি একটু আগে যে পার্থক্যটি দেখলেন সেটাই হলো এইচডিআর কালার গ্রেডিং এর পাওয়ার। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম নর্মাল ফ্ল্যাট ভিডিওকে সিনেমেটিক এইচডিআর লুকে কনভার্ট করবেন শুধুমাত্র কালার গ্রেডিং ব্যবহার করে। আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, কোন সেটিং কোথায় ব্যবহার করবেন, কিভাবে কালার ব্যালেন্স করবেন, আর কিভাবে ভিডিওকে আরো বেশি ডিটেলস ও প্রিমিয়াম লুক দিবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি সেটিং শেয়ার করব যেগুলো আপনার ভিডিওর লুক পুরোপুরি বদলে দিবে। সো ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আমাদের ফোন স্ক্রিনে আসার পর আমরা অ্যালার্ট মোশনে ঢুকবো। অ্যালার্ট মোশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমরা এটা আমাদের যে রেশিওটা সিলেক্ট করে নিব। এরপর ক্রিয়েট প্রজেক্ট, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পারবো যে প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করব। তারপর মিডিয়াতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ভিডিও ফুটেজটি আছে সেটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা উপরে দেখতে পারবো যে প্লাস আইকন, প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আবার আমরা যে প্লাস আইকন সেখানে ক্লিক করব। তারপর এই রেক্টেঙ্গেলের একটি শার্প আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটা আমরা ফুল স্ক্রিন করে নিব। আমাদের যে স্ক্রিন আছে এই স্ক্রিনের ভিতরে ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর আমরা কালার ফিলে যাব। যাওয়ার পর আমরা আমরা একটি কালার চেঞ্জ করে নেব। একটু চেঞ্জ করে নেওয়ার পর আমরা একটু ব্যাগে আসব। আসার পর ইফেক্টে আসার পর অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর আমরা উপরে সার্চ বারে সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ করব। এই কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর স্ট্যান্ডার্ড সেটিং, এটা ক্লিক করব। এটা ক্লিক করে আমরা এটা পয়েন্ট রাখবো 10। ঠিক আছে, 10 বা আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, এরপর সার্চ বারে সার্চ করব আমরা গসিয়ান ব্লার। উপরে আবার সার্চ বারে সার্চ করব গসিয়ান ব্লার। এখন আমরা এটা আবার স্ট্যান্ডার্ড করব। এরপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর লিখবো এক্সপোজার গামা। গামা লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, গামা, এই যে এক্সপোজার গামা, এটা আসছে। এটা দেওয়ার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। এখন হলো আপনার এখানে এটার কালারটা চেঞ্জ করা। হ্যাঁ, এখন গসিয়ান ব্লারে যাবেন। যাওয়ার পর আপনি 300 কিংবা 400 দিয়ে রাখবেন। হ্যাঁ, আমি 400 রাখলাম। রাখার পর ব্যাগে চলে আসব। আসার পর এক্সপোজার গামাতে ক্লিক করব। এরপর আমরা এটা একটু কমিয়ে নিব, কমিয়ে 35 রাখবো। এরপর গামাতে ক্লিক করে এটা 95 রাখবো বা 950 এরকম রাখবো। হ্যাঁ, এবার রেখে এটা ব্যাগে চলে আসবো। আসার পর আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটা ব্যাগে চলে আসব। আসার পর আমরা আরেকটি শার্প টুল নেব, আরেকটি ব্যাকগ্রাউন্ড নেব। নেওয়ার পর এটা আবার ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পর আমরা এখন কালার ফিলে যাব। আবার কালার ফিলে পুরোটা হোয়াইট করে দিব। এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবো। রাখার পর আমরা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সেটি বাইন্ডিং যাব। যাওয়ার পর নিচের দিকে কনস্টা, এই যে কনস্টার, এখানে ক্লিক করে ওভারলিতে ক্লিক করব এটা। এরপর যে প্রথমে যে আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলাম ওয়ান, এই ওয়ানে ক্লিক করে আবার যাব বাইন্ডিংয়ে। ক্লিক করে নিচে দেখেন ডিফেন্সে যাব। এরপর এটা সাবজেক্ট করে দেব। এখন যদি আমরা ব্যাগে চলে আসি দেখতে পারবো যে এটার লুক কিরকম হয়েছে। আমরা দেখি আগের বিফোর এন্ড আফটার দেখতে পারবো যে কালারের কি অবস্থা। ঠিক আছে, এখন আমরা এটা রাইট সাইডে ক্লিক করে দুইটা ট্যাব দিয়ে কপি করে
এটা ফুল স্ক্রিন করে নেব। হ্যাঁ, পুরা লেয়ারটা ধরে পুরো ভিডিওর ফুল স্ক্রিন করে নেব। এটা দিয়ে নিচের দিকে দেখতে পারবো একটি কণা, এখানে ক্লিক করব। এরপর পুরো লেয়ারটা কালারটা পুরো ভিডিওতে হয়ে যাবে, ঠিক আছে? এটা দেওয়ার পর এটা কমপ্লিট। এখন আমরা এটা যদি একটু ট্যাপ দেই, ট্যাপ দিলেই যে স্ক্রিনটা সরে যাবে। আবার সরে যাওয়ার পর এখন আমরা উপরে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে আমাদের যে ভিডিওটি সেটি আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে? সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, যদি না বোঝেন কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব।